এখন মশলা ভাজা হয়ে গেলো, দেন এখন মাংস দিব আর এখন একটু ভাত খাচ্ছি কারণ মনে आज टॉप स्पीड उठाया है 120 यहाँ तक उठाया। हे गाइस वेलकम बैक टू माय न्यू ब्लॉग। सो गाइस आप लोग कैसे हो? आप लोगों ने बहुत लोगों ने मेरे भैया ने मेरे दोस्त ने बहुत लोगों ने कमेंट किया कि अगला ब्लॉग बांग्ला में हो, इसीलिए मैं कन्वर्ट कर रहा हूँ बांग्ला में। लेट्स टर्न बांग्ला। সো হে গাইজ, তো বাংলায় কনভার্ট হয়ে গেছে, এবার বাংলায় আজকে ব্লগ পুরোপুরি হচ্ছে। তো আমি একটু কাজে ছিলাম, এই জন্য 12টার দিকে আমি বাড়ি আসলাম অ্যান্ড এসে আমি চিকেন এনেছি। চিকেন দিয়ে দেন এখন আমি নিজে রান্না করছি বিকজ মা একটু কাজ করছে। দেন আমি আলু ছিলাম প্রথমে এসেই, তো আমি আলু অনেক খাই, আমার আলু ছাড়া মাংস ভালো লাগে না। আস্তে আস্তে আমাকে আলুগুলো ছেড়ে দিই, ভয় লাগে। আমি মাংস মেবি 7টা বার হয়ে গেলো আমার রান্না করা, দ্যাটস ওয়াই একটু এক্সপিরিয়েন্স আছে আমার। তো আলু কাটা হয়ে গেছিলো অ্যান্ড আমি পেঁয়াজ কেটে রেখেছি যে এটা হয়ে যাবে, এটা ভাজবো, দেন পেঁয়াজটা ভাজবো। তো এটা একটু মানে একটু পুরোভাবে একটু ভিজেলি ভালোভাবে, দেন করছি বাকিটা। অনেক গরম লাগছে আজকে যদিও। অ্যান্ড তারপর পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে করবো। মাংস আমি হাফ কিলো এনেছি, কেন যে 1 কিলো মাংস আর এখন আমি খেতে পারি না। দেন আলু দিয়ে আমি সামনে দিই, ভালো লাগে। হাফ কিলো মাংস কোনো দিন আমি 2 দিন খাই, একদিনও কমপ্লিট করতে পারি না বিকজ আমি একাই খাই, মা খাই না। দ্যাটস ওয়াই মা রান্না করে নিয়েছে নিজে। মা করেছে এই যে কাবলি ছোলার ঘুগনি অ্যান্ড সকালে এটা খাওয়ার মানে ব্রেকফাস্টে ছিল অ্যান্ড রাইস আছে। দ্যাটস ওয়াই মা ভাত আর কাবলি ছোলা দিয়ে ম্যানেজ করে নেবে, আমি চিকেন করছি। তো এখন রান্নাটা করি, এটা মেবি হতে এখনও 30 মিনিট, বেশি বলে দিলাম 10 মিনিট লাগে। তো এটা করে নিই। তো মাংস ধোয়া কমপ্লিট হয়ে গেলো, এবার যাবে পেঁয়াজ আর আলু ভাজাটা হয়ে গেছে। রসুনটা দিয়ে দেবো এখন। রসুনটা মা ছিল কেন আমি ছিলতে পারি না, আমার নখে লাগে। তো আমার ক্যামেরা হিট হওয়ার কারণে একটু হ্যাং করে গেছে, কেন ওই চুলাতে হিট আসছিলো, ওটা আমি খেয়াল করিনি। দেন এখন পেঁয়াজ ভাজা অলমোস্ট কমপ্লিটেড, এবার এখানে আমি মশলা দিয়ে দেবো। আর আমার সঙ্গে ডেলি লাইফে এটা সমস্যা হয়, এটা হিট করে গেছে, দেখতে পাচ্ছ এটা চলছে, চালু কন্ডিশনে আছে, কিন্তু এটা ওয়াটারপ্রুফ। এটা ব্যাটারি, এটা ওয়াটারপ্রুফ না, এটা ওয়াটারপ্রুফ আছে। দেন এখন একে ঠান্ডা করার চেষ্টা করছি আমি, কারণ ঠান্ডা হলে এটা মেবি ঠিক হয়ে যাবে। এটা আমার ডেলি লাইফের সমস্যা, এটার সঙ্গে আমাকে বারবার টেস্ট করতেই হয়, কিছু করার নেই। সো ফাইনালি এখন মশলা ভাজা হয়ে গেলো, দেন এখন মাংস দিব আর এখন একটু ভাত খাচ্ছি কারণ অনেক খিদা পেয়ে গেছে। ভাত অ্যান্ড কাবলি ছোলাটা, তো মাংসটা দিবার। আর মশলার বিষয় হচ্ছে মশলাটা মা করেছিল, কেন আমার একটু আসতে লেট হচ্ছিলো। দেন মাকে বলে দিয়েছিলাম যে 1/2 কিলো চিকেন নিচ্ছি, ওর অনুযায়ী মশলাটা করে নিই। অ্যান্ড ভালোভাবে মশলা দেখতে চাও তো এই মান্থের শেষে আরেকটা ব্লগ আসবে, কেন ওখানে আমি পিকনিক করবো ফ্যামিলিদের সঙ্গে। দেন ওখানে আমি পুরো রিভিউ দিব ভালোভাবে। অ্যান্ড এখন মাংস দিয়ে দিয়েছি, 1/2 কিলো চিকেন আছে। দেন এবার এটা একটু লাড়লাম আর একটু লেড়ে দেন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেন একটু জল টল ছাড়বে। সো ফাইনালি মশলা কষা মানে চিকেন কষার পর জল দিয়ে দিয়েছিলাম অ্যান্ড এখন আলু দিচ্ছি, এক্ষুনি সব দিলাম। আয় জল। দেন এটা এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো উপর থেকে এখনের জন্য পরিমাণ মতো। প্রথমে একটু দিয়েছিলাম, টেস্ট করে নিই, তো একটা আইডিয়া অনুযায়ী দিয়ে দেবো, অবশ্যই না হলে কম পড়ে গেলে লাস্টে তো দেওয়া হয়ে যাবে ঠিকঠাকভাবে। তাই এখন অত রিস্ক দিব না, কারণ যদি লবণ বেশি পড়ে যায় তো ফের অসুবিধা আছে। মাংস যেমনি হোক, মাংসের সেন্ট কিন্তু অসাধারণ আসছে এখন। গাইজ এটা সব থেকে বড়ো সমস্যা হচ্ছে এখন আমার, যে আমার রান্নাও হচ্ছে ওইদিকে বসে এখানে, এই যে আমার ক্যামেরা থামো, এটা জলে ডুবানো আছে, জল গরম হয়ে গেলো, এত হিট হচ্ছে। আর এটা হ্যাং যে করে রেখেছি কিনা ঠিক হওয়ার নাম নিচ্ছে না, কেন যে আজকে মালদা যাচ্ছি, যে দাদার গাড়িতে যাচ্ছি, ওটা 400 সিসির বাইক আছে আর ওটা চালাতে হেভি লাগে আমাকে। তো ওটাই নিয়ে যাচ্ছি, তো মজা হবে, ভাবলাম ব্লগিং করবো, ক্যামেরা নিয়ে যাবো, মাউন্টে সেট আপ করবো। এই যে দেখো ক্যামেরা টিকটিক করতে আছে, ঠিক আছে টিকটিক করতে আছে, কিন্তু ঠিক হওয়ার নাম নিচ্ছে না, মন খারাপ হয়ে গেল, মাথা খারাপ হচ্ছে বলে। সো গাইজ ফাইনালি চিকেন রেডি হয়ে গেছে। তো চিকেন তৈরি হয়ে গেছে, দেন এখন খাবো। কালো করে মানে আমার একটা মতো করেছে, ভালোভাবে মশলা ভেজে দেন কষা করে বের করেছি। এখন গরম আছে তবুও আমি বাম্পার হয়েছে। তো আমি খাই এখন, আমার খিদা পেয়েছে। একটা দাদা ফোন করে বললাম, দাদা বলছে 1:30 বেড়ে, এখন 1:05 হয়েছে, 1:30 বেড়াবে। তো আমি ততক্ষণ মেবি আমার খাওয়া হয়ে যাবে। দেন সিনচ্যান দেখতে আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন তারপরে দেখা করছি। আর আমার ক্যামেরা এখনও ঠিক হয়নি, আমি বুঝতে পারছি না জার্নির ब्लॉगটা कীভাবে করবো। सो गाइस फाइनली मालदा आ चुके हैं और मालदा पे मतलब मैं
एक्शन कैमरा नहीं लेके आया, इसलिए बहुत कुछ मिस हो रहा है। और अभी हम लोग, मैं और साइरत दा जा रहे हैं मूवी देखने सैयारा। तो यहाँ पर स्टाइल बाजार के ऊपर जो थिएटर है वहीं पे जा रहे हैं। और ये रहा बाइक 400 सीसी का। पूरा रास्ता मैं चला रहा हूँ, मैं पूरा चलाऊँगा, घर तक मैं चलाऊँगा। बहुत अच्छा लग रहा है। और मैंने आज टॉप स्पीड उठाया है 120, यहाँ तक उठाया। तो आज हमें मूवी दिखा रहे हैं साइरत दा। चलो मूवी देखते हैं। आगे बताओ। সো গাইস ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেলাম। এখন বাজে 10টা বাজতে 15 মিনিট দেরি আছে। এখন আমি স্নান করে উঠলাম, দেন ব্লগ স্টার্ট করলাম, কেন যে তাই চলে এরকম হয়ে আছে। তো বাই দ্য ওয়ে সাইয়ারা মুভিটা দেখলাম, খুবই ভালো লাগলো, তোমরাও গিয়ে দেখো। সেই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো লাইক একটা কমেন্ট করে দিবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।